আসতেছে রমাজান, এমন এক বরকতের মাস, যেই মাসের ব্যাপারে রহমতের নবী দোয়া করছেন। বর্তমান শাবানের আগে রজব, সামনে রমাজান। রহমতের নবী বলেন, রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে। নবী বলেন, ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজব ও শাবান থেকে রমাজান কি দাম আরো বেশি না? কিন্তু রমাজানে বরকত দান করেন বলে বলেন নাই। রমাজানে আমলের দাম কত? বলে রহমতের নবী দোয়া করেছেন, রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমাজানে বরকত দান করো। এ দোয়া করেন নাই। রমাজানের ব্যাপারে কি দোয়া করছেন? আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। শাবানের বরকত দাও বললেন, রজবের বরকত দাও বললেন, কিন্তু রমাজানের বরকত দাও বললেন না কেন? অথচ রমাজানে বরকত আরো বেশি। কেমন বেশি? রমাজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমাজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে তারপরও আমল নামায় সওয়াব। রমাজান এমন বরকতের মাস, একটা নফল আমল করবে রোজার মাসে ফরজের সমান সওয়াব পাবে। একটা ফরজ আমল করবে 70টা ফরজের সমান সওয়াব পাবে। নবীজি এজন্য রমাজানে বরকত দাও বলে নাই, নবীজি বলছে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব, এমনি হাওয়ার উপরে নিতে চাই না। আমি কাজের মাধ্যমে নিব, রোজা রাখার মাধ্যমে বরকত নিব। তাহলে রমাজানে নবীজি রমাজানের জন্য দোয়া করছেন, রমাজান যেন পাইয়া মরি। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই রমাজান পাবেন জানা নাই, যদি পান পরের রমাজান পাওয়ার গ্যারান্টি নাই। এত সুন্দর বরকতের মাস পাইয়াও যারা আমল করবে না, এদের মতো কপাল ভরা নিমক হারাম আর কেউ থাকতে পারে না। কে আপনাদের বুঝায় আমল লাগে না? অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন, বলেন কি মানেন? হাদিস হাদিসে কি আপনি পান নাই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরজ আমলগুলো ঘাটতি যখন হবে, নফল দিয়া ঘাটতি পূরণ করবেন। ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা। আর রমাজানে নফল তো নফল না, একটা নফল ফরজের সমান। আমলওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহকে মোহাব্বতের বন্ধনে আকৃষ্ট করার জন্য দুইটা আমল আছে মারাত্মক, যেই দুইটা আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন। একটা আমল হলো নামাজ, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। বুখারী শরীফের হাদিসে কুদসি, জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা, যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে কুদসি, নবী জানায় দেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে ওলি আউলিয়া আল্লাহর কত প্রিয়। আর ওলি কারা? আল্লাহ নবীকে বুঝায়, নবী জানেননি ওলি কারা? এরা শুধু ফরজ আমল করে না, বেশি বেশি নফল আমল করে। বিস্তারিত বলার সুযোগ নাই রে বাবা। অতএব আমি অনুরোধ করে বলবো, দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, দূরত্ব চাই না, হিংসা চাই না, সমাধান চাই। আধা মিনিটে বলে যাব, ও সিরাজগঞ্জের মুসলমানদের কাছে দ্বন্দ্ব ছেড়ে দাও, আমলের লাইনে আগাও।
হিসাব কম কইরা আমল করো, বেশি করো, করতে থাকো। এই জন্য বলবো 8 রাকাত তারাবির উপরে তুমি মান্যত কইরো না যে এর উপরে পড়বই না। হ্যাঁ, যদি তুমি মনে করো তুমি 8 রাকাত তারাবি পড়বা, এর বেশি তারাবি 1 রাকাতও পড়বা না। ওই ভাইজানের কাছে আমার অনুরোধ, বিনয়ের সাথে আমি ছোট হিসেবে অনুরোধ করব, যদি আপনি 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না বলে পাক্কা এরাদা করেন, ঠিক আছে, আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম, তবে আমার অনুরোধ হলো আপনি 8 রাকাত তারাবি হিসাবে পড়েন, ঠিক আছে, মেনে নিলাম। বাকি 12 রাকাত নামাজও ছাড়িয়েন না, আপনি নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন, কারণ রমাজানের একটা নফল ফরজের সমান বরকত। আগামী রমাজান পাবেন কিনা গ্যারান্টি নাই। জিদ কইরা, রাগ কইরা, অভিমান কইরা আমল থেকে আপনি দূরে সরবেন না, অনুরোধ করে গেলাম। কার সাথে আপনি রাগ কইরা এরপরে আপনি আমল ছাইরা দিতেছেন? মেনে নিলাম আপনি 8 রাকাত তারাবি পড়েন, আপনার সাথে তর্কে জড়াবো না। বাকি 12 রাকাত নফল হিসেবে পড়েন, ছাড়েন কেন? এই রমাজানের বরকত আরেকবার পাবেন বলে গ্যারান্টি আছে। কার সাথে জিদ করে আমল থেকে দূরে যাচ্ছেন? কার সাথে রাগ করলেন আপনি? মেনে নিলাম আপনার 8 রাকাত, দ্বন্দ্ব নয়, আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই। তর্ক করা ভালো না, পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত আপনি পড়েন, নফল হিসাবে পড়েন। আর সে 8 রাকাতই পইরা যদি আবার ভাব থাকে আমি 8 রাকাতও বরবাদ। যদি ভিতরে ভাব আইসা যায় আমি তাহলে 8 রাকাতও বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাহলে ঈমানওয়ালারা রোগী কেন? আমল নাই। এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে। প্রশ্ন, আমলওয়ালাও কি রোগী? জবাব হলো হ্যাঁ, আমলওয়ালারাও রোগী। কেন? কয় বান্দা আমল করে ঠিক, তবে আমলের মধ্যে তাকওয়া নাই। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য পড়ি না। যাকাত দেই মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য যাকাত দেই না। দান সদকা করি মানুষকে দেখাবার জন্য, মারহাবা না বললে মনে কষ্ট। তাহলে এই দান তো আল্লাহর জন্য হয় নাই। এই জন্য যাদের আমল আছে তারাও রোগী। ঔষধ হলো কোরআন থেকে নাও। তাকওয়ার অভাবে তোমার আমল দুর্বল। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর এক আয়াত আমি মাঝখানে পড়েছিলাম, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন। এখানেও প্রশ্ন জটিল। যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? পাইছে সবাই? আর এই মাঠের দি পায় না, দুনিয়া বাদ দাও। এই মাঠের সবাই পাইছে না? বিড়ি টানতে টানতে ঢুকছে, বিড়ি টানতে টানতে বাড়ি যাইব, পাক্কা হেদায়াত প্রাপ্ত। তাহলে এই মানুষ হেদায়াত পাইল না কেন? হেদায়ার মালিক আপনার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করলেন, দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পায় না? এর সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার মানুষ হেদায়াত কেন পায় না? দুনিয়ার সবাই হেদায়াত চায় না। সবাই হেদায়াত, আবু জাহিল হেদায়াত পায় না কেন বলেন? যেই রসুলের চেহারাটা এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না। কিন্তু কি দুঃখ, একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত রহমতের নবীকে অন্তর ভরে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমান কালেমা পড়লো না। জানেননি এমন বড় বেঈমানের নাম কে? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা
आदमियत लाजिम است دراگر বুনা বাসদ হি জামাজ। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি দিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখিয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন কফালওয়ালা কে? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না। এর নাম কফাল। এর নাম কি? কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এখন সে ওমরকে শয়তান ভয় পায়। কি পাওয়ার! এর নাম কফাল। সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে, বয়ান হবে। অনেক আল্লাহর আশিক বান্দা আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই, কফাল। আর একদল কফালওয়ালারা ওয়াজের নামে আসছে, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে পাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, কফাল। আর একদল এই বেহেশতের প্যান্ডেলে বসছে ঠিক, তবে কফাল এখনো তাদের খুলে নাই। গজবের মোবাইল দিয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। হেদায়াত যদি মাওলা না দেয়, বান্দার হাতে হেদায়াতের চাবি নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন, হেদায়াতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলেও কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল, কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা, নাচ গান করবা, করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো, একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে। কোরআন হলো মানুষের জন্য ঔষধ। ঈমানওয়ালারা কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বিরুদের জন্য কোরআন হেদায়াত। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মহব্বত করবেন, তাকে দ্বীনের সহি সমঝ দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা তাফাক্কুহ ফিদ্দীন।
দিন সম্পর্কে জ্ঞান অর্জন করাটা আম, সবাই পারে, কিন্তু দিন অনুযায়ী বুঝিয়া আমল করা এটা সবাই পারে না। এটা তাফাক্কুহ ফিদ্দীন, আল্লাহ বুঝ দিয়ে দেয়, বান্দা দ্বীনের উপরে চলাটা তার জীবনের আপন করে নেয়। সকলের পরিচিত মুখস্থ কোরআন শরীফের ওই আয়াতটা আমি পড়েছি, এমনকি পর্দার আড়ালের মা বোনেরাও অনেকে এই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কোরআনুল কারীম পড়তে না জানলেও এই আয়াতটা সবাই পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে অনেক আলোচনা, শুধু আলিফ লাম মিম তিনটা অক্ষর নিয়ে আলোচনা করলে অনেক সময় এই অক্ষরগুলো আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষা শেখার জন্য তার নির্দিষ্ট কিছু বর্ণ আছে। এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। যেমন ক খ সরু সারে আ এটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। বিন্যস্ত বর্ণ ক খ গ, ক ম চ বিক্ষিপ্ত বর্ণ। ঠিক ইংলিশ শেখার জন্য তার নির্দিষ্ট অক্ষর এ বি সি ডি জেড পর্যন্ত। উর্দু ফার্সি শেখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে, বে পে টে চে, এরকম কিছু অক্ষর। আরবি শেখার জন্য 29টি অক্ষর আছে। এগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। আলিফ বা তা হা বিন্যস্ত আরবি বর্ণমালা। আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, হা মিম তাহা ইয়াসিন আরবি বিক্ষিপ্ত বর্ণমালা। এই বর্ণের কোনো তর্জমা নাই, অর্থ নাই। ক অর্থ নাই, খ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই। ঠিক আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, মিলাইলে অর্থ হয়। ক ল ম তিনটা অক্ষর মিললে কি হবে? কলম, লেখার একটা যন্ত্র। তাহলে এই অক্ষরগুলোর অর্থ নাই, এটাই ফাইনাল কথা। পৃথিবীতে যত মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, এই অক্ষরগুলোর নিচে দিয়া সামনে দিয়া লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে তাহা ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা, এই অক্ষরের রহস্য আল্লাহ ভালো জানেন, আমি মুফাসসির জানি না। এবার সামনে থেকে তর্জমা করে যালিকাল কিতাব, এই কিতাব, এ তর্জমা শুরু। প্রশ্ন এখানে জটিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক কিতাবের নাম কোরআন। এটা এমন এক কিতাব যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর দেয়া কিতাব। কিন্তু কোরআন এটা কেমন কিতাব? আল্লাহ কোন কিতাবকে হেফাজতের জিম্মাদারি নেননি, কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাব ধরলে বরকত, তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব। এটা এমন একটা দামি কিতাব, নরমাল কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে মিশায়া দেন, গিলাফ নাম হবে, দাম বেড়ে যাবে। সোফা সেট কত দামি, লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে, কোনো মূল্য নাই। সামান্য নরমাল কাঠ দিয়ে রেহাল বানায় কোরআনে লাগায় দেন, দাম বেড়ে গেল। মজলিসটার কোনো মূল্য নাই, এত মূল্য কেন? শুধু কোরআনের বরকত। কোরআন নাজিলের কারণে রমাজানের বরকত। মক্কা নগরীতে আসছে, মক্কা নগরীর বরকত। প্রশ্ন বড় জটিল, এত সুন্দর দামি কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? যে অক্ষরের অর্থ নাই সে অক্ষর এত দামি কিতাবে দিলেন কেন? প্রশ্ন। এইভাবে একটা একটা আলোচনা করলে অনেক সময় আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি আজকে শুধু একটা শব্দ নিয়ে আলোচনা করব, হুদাল্লিল মুত্তাকিন। এই শব্দ দুইটার উপরে আমি সামান্য কথা বলবো। হুদাল্লিল মুত্তাকিনের মূল বিষয় হলো আল্লাহ বুঝাতে চান আমি কোরআন অবতীর্ণ করলাম কেন। এই কেনর জবাব দিয়ে মোনাজাত। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কেনর জবাব দিবেন।
আল্লাহ কেনর জবাবে এখানে বলেন মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কথার জবাব আরেক আয়াতে আল্লাহ দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। একটু আগে আয়াতে বলা হয়েছে আল্লাহ কোরআন দিলেন কেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করলেন তার জবাবে আরেক আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলেন ঔষধ, মুমিনদের জন্য এটা রহমত। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ। এবার ব্যাখ্যা শুরু করি। আল্লাহ যে বললেন কোরআন আমি দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ হিসেবে দিলাম, তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রোগী, অসুস্থ। কারণ ঔষধ ভালো মানুষ, সুস্থ মানুষ সেবন করে না। যারা অসুস্থ তারাই তো ঔষধ সেবন করে। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, তার মানে দুনিয়ার সব মানুষ অসুস্থ, রোগী। বলে দুনিয়ার মানুষ কেন রোগী? এর জবাব হলো এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। প্রশ্ন, যাদের ঈমান আছে তারাও কি রোগী? বলি হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে এই সায়েদাবাদের ময়দানে বহু ঈমানওয়ালা বসে আছে, এরপরও তারা রোগী কেন? তাদের আমল নাই। কি নাই? আমলের খবর নাই। অথচ আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনো। আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু অন্তরে ভরা অনেক দুঃখ। কারা কারা জানি ময়দানে বলে আমলের দরকার নাই। আবার একদল কয় আমল যদিও করো মোটামুটি ফরজ আমল করো, নফলের কোনো দরকার নাই। অথচ সামনে হেদায়েত চায় নাই। আর ওমরের মতো বান্দা হেদায়েত পাইল কেন? বলে হেদায়েত চেয়ে ফেলেছে। আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম, জানেন না? এরপরও আপনি মিথ্যা বলেন কেন? আপনি হেদায়েত চান না। আপনি জানেন গালি দেওয়া হারাম, এরপর আপনি গালি দেন কেন? আপনি হেদায়েত চান না। আপনি জানেন গীবত করা হারাম, এরপর আপনি গীবত করেন কেন? বলে আপনি হেদায়েত জেনে শুনে হেদায়েত চান না, চাইলে তো গীবত করতেন না। আপনি জানেন চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাস খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু খেলা হারাম,
নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, এরপরও কেন সুদ খান? হেদায়াত চান না কেন? ঘুষ খাইতেছেন। হেদায়াত আপনি চান না কেন? চুরি করতেছেন। হেদায়াত চান না কেন? ডাকাতি করেন, জুলুম করেন। হেদায়াত আপনি চান না কেন? আপনি জুয়া খেলেন, কেন মদের বোতল নিয়ে দৌড়ান, কেন নেশা পান করেন? আপনি হেদায়াত চান না, এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না। আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন, আলেমদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমি যেন নামাজ পড়তে পারি, আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি, আমি যেন হারাম থেকে বাঁচতে পারি। এমন কুলাঙ্গার এই জমিনের মানুষ যে এমন অবস্থা হলো, নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা শেষ, কিন্তু না, ঘরের বিবিটাকেও মেহের মুসিবতে ফেলে মরে যায়। সন্তানগুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না, কারণ বাবা এত জালেম, ওর সন্তান কেউ পছন্দ করে না। বাবা হারাম টাকা দিয়া সন্তানকে খাওয়াইয়া বড় বানাও, সন্তানের অপরাধ কি? তাকে হারাম খাওয়াও কেন? তোমার স্ত্রীর অন্যায় কি? তারে কেন হারাম টাকা দিয়া তুমি সংসার চালায় তারে খানা দিয়া রক্ত নাপাক করো? আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন, দুনিয়ার সবার পায় না কেন? দুনিয়ার মানুষ হেদায়াত চায় না। আসেন আমার প্রথম আয়াতে, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা, তাদের হেদায়াতের জন্য। এখানেও ভালো করে একটু খেয়াল করেন, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাবে না? সালাক দুই একটা থাকলে না জানে এবার পা দুইটা উঠায়া দেয়, চার হাত পা আল্লাহরে ভয় করে। অথচ যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি। কেমন নিমক হারাম খায়, রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায়। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? হুজুর গো কথা মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা। আর তুমি বানাইছো এটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম। এজন্য তো রসুল সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। কষ্ট আপনি অভ্যাস করেন, দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে, সুস্থতা ফিরে আসবে। মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা। শুধু রমাজান কেন, অল টাইম রোজা রাখবেন। এই শাবানে রসুল রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন। দেখেন রোজা রাখলে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করেন। তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, আমি বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আপনার ভয়টা আসলে ভয়ই না। ভয়ের ব্যাখ্যা কি? কয়েকজনের সাপ দেখলে ভয় পায়, তার বাস্তবতা কি বলে? সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া, কারণ সাপের ভয় বেশি। একটা সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदगम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ती दर जुमला जहा। আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে? এর সাথে একটু একতার হইলে মজা পাইতি না? তোরা তো এখন বাংলা গান শুনোস না, আপডেট হয়ে গেছে সব হিন্দি। কানের মধ্যে একজনের মোবাইলে হিন্দি গান ছেড়ে নাচতে আছে। কি কয় উর্দু হিন্দি বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহর জাতের কসম, এরে আমার কলিজার যুবক, মোবাইল তো জীবনে ছাড়বি না, জিব্রাইলও বললেও ছাড়বি না। যেহেতু ওটা নিয়ে মরবি, তবে আমার মাঝখানে আবদার, প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো, এখন ঘুম যাবি যাবি বাপ, মোবাইলের ডিউটি শেষ, সারা রাত ডিউটি ছিল, যখন তুই শেষ করে ঘুমাবি, আমার একটা অনুরোধ, মাঝে মাঝে প্রতিদিন না, ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি কোরআনের তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির। একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি, আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে। আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ, এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, একদিন তোর চোখ থেকে পানি বের হবে, আর তওবা নিজেই করবি, জীবনে আর গানের তার কানে দিবি না। হিন্দি গান শুনো কেন? ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর নাত পড়ে, হামদে বাড়ি তাআলা, কত মজার। এগুলো যদি একটু কান লাগায়া শুনতি, জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না। আসতো? কত সুন্দর সুন্দর। আমি দুই এক কলি বলি, মাঝে মাঝে বলি, কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয়। না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো। সেগুলো আমার বানানো আছে, এগুলো তুমি শুনতে থাকো, দিল শান্ত হবে, গুনার দিক থেকে ফিরতে পারবা। বাবা ওরে, গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে, আমারও তো আছে। আমি চাইলেই তো গুনাহ করতে পারি, আমি চাইলেই তো, কিন্তু না রে বাবা। কয়দিন আর দুনিয়ার হায়াত, চোখের সামনে যত লাশ দেখি, যুবকের লাশ দেখি বেশি। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক? আর যাও আল্লাহ বাঁচাইব, বাঁচার তো তোর নিয়ত নাই। নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না, কারণ দ্রুত মরার মেশিন লয়ে ঘুরো মোবাইল। বাঁচতে চাও বেশি, কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো, এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল। তোরে অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে, চোখের পাওয়ার থাকবে না, কানের পাওয়ার থাকবে না, কিডনি দুর্বল হবে, হার্ট দুর্বল হবে, ফট কইরা সুস্থ বলবি বুকে ব্যথা ধর, সবাই ধইরা দেখবে নাই কিও। ডাক্তার কয় রোগ নাই, মরলো কেন? কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে, হঠাৎ রোগ। কি রোগ? কি হঠাৎ রোগ? এই মোবাইল দেখ, দেখবি হঠাৎ করে মরে যাবে।
আর একটা মরণ মেশিন লয়ে ঘুরো বাইক, কি কি কয় এলাকায়, এটা আর একটা মরণ ফাঁদ। এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইর হয়, কোনো শীত নেই, চাদর মাদুর ফালায় খালি দৌড়, আগুন আর আগুন। আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুম থেকে উঠে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব। কেন? বলে আমার বন্ধু ডাকছে, দেখা করে চলে আসবো। কয় টাইম লাগবে? বলে 1 ঘন্টা। মা বলে দ্রুত চলে আসবি। বাইকটায় উঠে দৌড়, মায়ের কান সজা, বাবা আমার 1 ঘন্টা টাইম দিছে। ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা হলো, সন্তানের খবর নাই। 3 ঘন্টায় গিয়া মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো, সন্তানের মোবাইলে রিং হয়, কেউ ধরে না। কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালা ছেলের মা। ওর বাবা নাই, আছে, দাও। বাবারে যখন দিছে, দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে, তাড়াতাড়ি ধরো। ধরার পরে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই তোমার? কয় সৈয়দাবাদের পাশে। কয় দৌড় দাও। যমুনার গোল চক্করের মধ্যে হুন্ডা এক পার্শ্বে পড়ে আছে, তোমার সন্তান আর এক পার্শ্বে লাশ হয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, দেরি করিও না, তাড়াতাড়ি নিয়ে যাও। বানায় বলতেছি, ও যুবক, বাঁচতে চাও অনেক দিন, কিন্তু দ্রুত মরণের মেশিন লয়ে ঘুরো রে বাবা। কে তোমাকে বুঝাবে? যে বুঝাইতে যায় তাকে তুমি দুশমন মনে করো। সিরাজগঞ্জ জেলার ঘটনা বলবো না। এক যুবক সন্ধ্যাবেলা হিসাব বাবাকে বলে, আমারে 10,000 টাকা দাও। বাবায় বলে দিব না। বাবায় জানে এখন টাকা দিলেই ও নেশা করে, আড্ডায় যাবে, নেশা করবে। বাবায় কইছে যখন দিব না, সন্তান তখন রাগে আইসা বাবারে মায়ের শুরু করেছে। মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে, মা আসছে ফিরাইবার জন্য, মাকেও লাথি মেরেছে। শেষ পর্যন্ত ঘর থেকে বের হইয়া বাইকটা নিয়ে বের হয়ে গেল। মা দরজা আটকাইয়া মাওলারে কয়, আল্লাহ ওই সন্তান আর আমার ঘরে ফিরাইয়া দিও না, আমার দরকার নাই, এখানে মইরা যাব, তারপরে এই সন্তানের মা ডাকার শুনতে চাই না। একজন আল্লাহর ওলি আমাকে ঘটনা বলছেন, তিনি কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালার ভক্তবৃন্দ ওই নাটোর সিরাজগঞ্জে হাজারো হাজার, অভাব নাই। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, এখনো সময় আছে, তওবা করে নেন। এই যে আমি এতক্ষণ বয়ান করতেছি, অনেকে কি কি জানি ভাবতেছো না। আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যায়, একবারও বলি না আমার মতো 5 কল্লি টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই তুমি তাবলীগে যাও। আমি পীর সাহেবের মুরিদ। আমি শুধু মুরিদ না, বাংলাদেশে যারা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানে না, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, আল্লাহর জাতের কসম, যারা বলে পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না। কিন্তু আমি একবারও কাউকে বলি নাই তুমি পীরের কাছে যাও। তাহলে আমি এত চিল্লাইয়া বয়ান করার মূল টার্গেটটা কি আমার? 1 মিনিট পরে আমি বলতেছি, যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। আমি দোয়া করি, কলিজা দিয়া দোয়া করি রে যুবক, তুমি স্কুল কলেজে পড়ে একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি কোনোদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3টা জায়গায় বেয়াদবি করবা না তো ধ্বংস, মরার আগেই তুই শেষ। মরবি না কিন্তু ভুগতে থাকবি, ধুকে ধুকে কষ্ট পাবি। 3 জায়গায় বেয়াদবি করলে তোর জীবন বরবাদ। রুহু থাকবে, দেহ থাকবে না। 1,
মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, করলেই তোর জীবন ধ্বংস। 2 শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। 3 উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে বেয়াদবি করার বরদোয়াটা চলে আসে, কোন মা বাপ বরদোয়া দেয় না, যখন কষ্ট পায় বলে আহ এটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় তোর কপাল বন্ধ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ, এই কষ্টের নিঃশ্বাস আগুন হইয়া তোকে ধ্বংস করে ফেলবে। উলামায়ে কেরাম কষ্ট পেয়ে যদি আহ নিঃশ্বাস ফেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। এরে আল্লাহর বান্দারা, কোরআন হেদায়েতের জন্য দিলেন, মুত্তাকিন আল্লাহর ভয় যারা করবেন, ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনাহ করবে না। আমিও তো মানুষ, তুমিও মানুষ। আমি চাইলে দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে চলতে পারি, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়া যে কত কষ্ট, তারপরেও নামাজ ছাড়ি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না, পাগল হই নাই রে যুবক, মেধা নষ্ট হয় নাই। আমি যদি এখন দাড়ি কাইটা চলতাম কেউ আমারে বাধা দিত না, আমি যদি প্যান্ট শার্ট টাই পরে চলি কেউ বাধা দিত না। কিন্তু না, টুপি মাথায় দেই, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কারণটা কি? বরং তোমাকে পায়ে ধরে ধরে বুঝাই, ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই রে বাবা। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালারা জান্নাতের পথে যাবে। ও আমার যুবক, জবানটা খুলে জবাব দাও, আল্লাহর কোরআন তোমার ঈমান কি বলে? কোরআন কোনো ভুল আসেনি? এবার আবার বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? বলো, কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করো না, জীবন বর্ত খালি আকামি করলি, ভালো দুই একটা কাজ কর। বাংলা কোরআন লেখা কোরআন মোবাইলে ডাউনলোড কর। মাঝে মাঝে রাতের বেলা শুয়া শুয়া কোরআন শরীফের বাংলা তরজমা দেখবি, মাঝে মাঝে ওয়াইলুল লিকুল্লি হুমাযা সূরাটার তরজমা পড়। আবার একদিন সময় পাইলে আরেকটা সূরা পড়ো, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আর একদিন সময় পাইলে আবার আরেকটা সূরার বাংলা তরজমা পড়িও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর একদিন সময় পাইলে পড়িও, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা বাংলায় পড়ো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এগুলো সব জাহান্নামের বয়ান। গুনাহগারের জন্য কেমন জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন, মারাত্মক। আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে। ও যুবক,
এই জমিন হবে কিয়ামতের মাঠেই জমিন, সূর্য নিচে চলে আসবে, আরাফার ময়দান হবে আল্লাহর বিচার আদালত। গুনাহগার হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে কান্না করেন, তার কারণ কি? আম্মা জানের জবাবে নবী বলেন, ও আয়েশা, আমি তিনটা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার বিবি খাদিজার কথা মনে পড়লে কাঁদি। আর এক, আমার তায়েফের ময়দানের কষ্টের কথা মনে পড়লে কান্না করি। আর একটা হলো কিয়ামতের ময়দানের কথা স্মরণ হলে কান্না করি। আমার উম্মতের উপায় কি হবে? হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ? বলে, হ্যাঁ। কেউ কি কারো দিকে তাকাইয়া লজ্জা পাবে না রে নবী? মায়ার নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ থাকবে না রে আয়েশা। ও আমার যুবক, এই জাহান্নামের ভয়টা যার অন্তরে ঢুকছে, সে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে, সে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না। নাই এরকম? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি অভাব নাই ছাত্র। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজির অভাব নাই। তুমি কেন পারো না? আসলে তোমার অন্তরে জাহান্নামের আযাবের ভয় নাই। রহমতের নবী কান্না করেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, হে আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা করো, বিচার করে নেই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এর আম্মা জান, আপনারা কেন পারবেন না? একটা নেককার সন্তান জমিনে রেখে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কখনো যেন কষ্ট না পায়। সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান, কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, ডাক্তার হলেও নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। এরে মা, এখনো তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় অযথা কাটাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। আপনাদের কারণেই তো দুনিয়ায় সন্তান ভালো ভালো সন্তান আসছে। এ দুনিয়ায় মায়ের বরকতেই সন্তান ভালো, এ কারণে মায়ের মূল্য অনেক বেশি। এই স্টেজের ভেতরে কয়েকটা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, এদের সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেছে। এদের মা বাবার জীবন বড় ধন্য। এরে আম্মা জানেরা, তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাইকা দিনের পথে চলে, নামাজ পড়ে, মনেরে বুঝাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, হেদায়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহর ভয় তাকওয়ার উপরে চলবো, গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকা মানবো। তওবা যদি করতে পারো,
আল্লাহ পাক এখন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার নিয়ত যাদের আছে জানি না, শুরুতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয়, নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়। জানি না এই ময়দানে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কারা, কার কপালে তওবা নসিব হবে না, আবার কারা যেন ওমরের মতো অন্তর নিয়ে পড়ছে, গুনার কথা স্মরণ করে এমন ভাবে তওবা করবে আজ থেকে আর নামাজ ছাড়বে না, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। তওবা